অথবা বলা যেতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলা রাসূলিল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলা রাসূলিল্লাহ নামাজ পড়লে ওমরা সওয়াব, এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে মেইন কথা হলো কবরকে শুধুমাত্র শিয়া এবং বেদাতীরা রওজা বলে। আবার বলছি, কবরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা কারা বলে ভাই? শিয়া শুধুমাত্র বেদাতীরা, কবর পূজারীরা আর কারা? শিয়া। আর আমাদের মধ্যে যারা আবেগে না জেনে শুনে শুনে তারাও রওজা বলে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা ফাতেমা কারা বলে? ওটা শুনে শুনে আমাদেরও অনেকে বেশিরভাগই বলে আমাদের বোন, আমাদের মা না, ফাতেমার মা আমাদের মা, কি না? উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এগুলো উম্মুল মুমিনিন। কিন্তু ফাতেমা বোন। কিন্তু শিয়ারা মা বলে। তাহলে কবরকে রওজা বলবো না, এটা ভুল ধারণা। মদিনা যাবো কি জন্য? নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য যাবো। ইতিপূর্বে যা ভুল করছি তো অবাক করতে হবে। নামাজ পড়ার জন্য যাবো, নামাজ পড়ার উদ্দেশ্যে। নামাজ এখানে হবে না। এই নিয়ম করে বেরোবো, ঠিক আছে ভাইরা? আর কথা বলে রাখি যে আমরা ওমরা করি, ওমরার নিয়ম এর আগে আমি বহুবার বলছি, কিন্তু ওমরা করার নিয়মটা আমি দেখেছি অনেক মানুষ জানে না কীভাবে ওমরা নিয়ত করতে হয়, এরাম কীভাবে করতে জানে। তো একটা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন উজু গোসল যা করার করলেন, তারপরে সাদা একটা করলেন, একটা গায়ে দিলেন। গায়ে দেওয়ার পরে ওমরা করার নিয়ত করে মনে মনে ওমরা করার নিয়ত করে মুখে বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। এটা যদি বলতে পারেন তাহলে আপনার ইহরামটা শুরু হবে। যে বলতে না পারলে আপনি ইহরাম করেন না, আপনি একজন কাউকে ফোন করেন, জিজ্ঞেস করেন, জানেন, জেনে বলে তারপরে আপনি ইহরামটা করেন। কথা বলছেন, আন্দাজে দৌড় দিচ্ছেন না, জেনে 90% লোকই একই। এই মদিনায় যদি আমরা নামাজ পড়ে যাই, কিন্তু 90% লোক ওই মদিনায় জিয়ারা করতে যখন করা হবে তখন নিয়তটা কি হবে? যখন অন্য আরেকজনের অন্যের পক্ষ থেকে নাম বলে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলে আন, তার নাম বলে আন মানে পক্ষ থেকে। আন, হ্যাঁ, আন আব্দুল্লাহ, আন আব্দুর রহমান, যেমন আমি আমার বাবার পক্ষ থেকে যদি করি আন বাবা, আন আবি আব্দি, অথবা আন উম্মি আমার মা। বাংলা হবে না, আরবি তো বলতে হবে। মনে মনে বাংলাতে তো তার পক্ষ থেকে আপনি নিয়োগ করবেন, জাযাকাল্লাহ। মনে মনে তো আপনি তার পক্ষ থেকে নিয়োগ করবেন যে আল্লাহ পক্ষ থেকে করতেছি ওমরা করতেছি। মুখে বলবো আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, আন বলে তার নাম বলবেন, অথবা হ্যাঁ নাম বলবেন, অথবা মনে করেন যে নানির নাম জানি না, একটা কথার কথা। হ্যাঁ, তো আপনি মানে আপনার মনে তো আছে এটা না যে অন্তরে আছে, আমি যার জাতি, অথবা আন আমার মায়ের মা। এক জায়গায় দেখলাম ফুলার নাম লেখা, সেটা কি? ফুলান মানে উমুক, ফুলান তো কোনো ব্যক্তি না, ওই ফুলান মানে হ্যাঁ ওই জায়গাতে নামটা ঢুকাইতে হবে। জি, শুনে আসছি যেমন বাংলাদেশে কবর জিয়ারত করলে হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, দুরূদ পাঠ করলে শাফাত ওয়াজিব হয়ে যায়, এটা হাদিসে আছে। আযানের আযানের পরে আছে সালাত, ওযু পরে আছে নামাজ।